গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমার এখানে এটা যেটা দেখতে পাচ্ছ, এখানে আমার একটুখানি ব্যথা হয়েছে, তাই একটুখানি ব্রণ হয়েছে, তাই এখানে চন্দন দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকের একটা জন্মদিন বাড়ি আছে, সেখানেও যাবো, তোমাদের তো আর কি দেখানোর চেষ্টা করব। তো এখন এই যে জামা কাপড়, এগুলো আমাকে কাচতে হবে। এক গাদা জামা কাপড়, এই যে এই এক গাদা জামা কাপড় এখন আমাকে কাচতে হবে। এটা কাঁচা আছে, এক গাদা জামা কাপড় আমাকে কাচতে হবে। কালকে কিছুটা কেচেছি, আজকের এটা আছে। তোমাদের দেখিয়েছিলাম কালকের একটু কিছুটা কাঁচা হয়েছিল, আর এগুলো এখন আছে। এগুলো সুমনের জামা কাপড় আর মাম্মামের জামা কাপড়। তো যাই হোক, এগুলো কাচাকুচি শুরু করে দিই। জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এখন চলে এসেছি দুদিনের বাসি তরকারি নিয়ে। বাসি তরকারি তো বাড়ির বউরা তো বাসি পোশাক খেয়ে বেঁচে থাকবে। তো এই তরকারিটা, এতটা তরকারি বলে নষ্ট করবো, সেই জন্য ভাবলাম যে কালকে একটু রুটি দিয়ে খেয়েছিলাম, আর আজকে যেটুকু আছে মুড়ি দিয়ে খেয়ে নেবো। খিদেও পেয়েছে, এখন বাজে 11:30 থেকে 11:45, এখন আমার এত খিদে পেয়েছে, কারণ এখনও অনেকটা পরিমাণে কাজ করতে হবে। এই যে দেখো, এই যে থালা বাসন, এগুলো যেগুলো অগোছালো হয়ে আছে, এগুলো সমস্ত কিছু আমার মাজতে হবে, সেখানে তরকারি করতে হবে, জামা কাপড়গুলো কাচতে হবে। সেজন্য ভাবছি যে মুড়িটা খেয়ে নিয়ে শরীরে একটু এনার্জি বাড়িয়ে নিয়ে তারপর আমি কাজ শুরু করবো। তো চলো ঝটাপট মুড়িটা খেয়ে নিই। রান্নাঘর দেখো পরিষ্কার করে নিয়েছি, থালা বাসন সমস্ত কিছু মেজে ঘষে একদম ক্লিন করে নিয়েছি। শ্রেয়াংশীর জন্য এই যে তরকারি বসাবো, এটা হচ্ছে পালং শাক আছে, একটু আলু আছে, একদিকে জল গরম বসিয়েছি, শ্রেয়াংশীকে স্নান করাবো। আর আজকে শ্রেয়াংশীকে করে দেবো চিংড়ির তরকারি। এই যে চিংড়ি নিয়েছি, চিংড়ির তরকারি করে দেবো, তার সাথে একটু পালং শাক, আলু দিয়েছি, ছাড়া আর কোনো সবজি নেই, সেই জন্য এটা দিয়েই কাজ চালিয়ে নেবো। তো চলো ঝপাঝপ শ্রেয়াংশীর জন্য রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। বেলা হয়েছে 12:30 বাজে, জল গরম বসিয়ে দিয়েছে। তাড়াতাড়ি তরকারিটা মানে বসিয়ে দিয়ে ওকে তেলটা মাখিয়ে দেবো আর কি। তেলটা মাখিয়ে দিলে আর তারপর চানটা করে নেবো। ও চান করানো হয়ে যাওয়ার পরে জামা কাপড়গুলো কেচে নেবো। তো এরকম করে আর কি প্ল্যান করে রেখেছি, এরকম করে লাইন বাই লাইন কাজগুলোকে সাজিয়ে রেখেছি। তো এইরকম প্ল্যান করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে এটা ওটা সেটা কি করব কি না করবো বোঝা যায় না। যে একটার পর একটা সাজিয়ে রাখলে তাহলে করে কি করবো একটা আসে, তো ততক্ষণ মানে টাইম মেনটেনটা ঠিক হয়ে যায় আর কি। তো এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘরের মধ্যে এত ময়লা তোমাদের আর কি বলবো। তোমাদের আমি দেখাবো যে এই ঘরের মধ্যে ঝাড় দিলে ঘর থেকে কি বের হয়। কারণ শ্রেয়াংশীর বাবা শ্রেয়াংশীকে সেই পপ বম এনে দিয়েছে, যেগুলো আছাড় মারলে ফাটে। দিন রাত সেগুলো ফাটাচ্ছে, আর ঘরের মধ্যে শুধু কচি পাথর ভর্তি হচ্ছে। তো তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কি অবস্থা। ঘর ঝাড় দিলাম, ব্যালকানি ঘর ঝাড় দিয়ে কি বেরিয়েছে তোমাদের দেখাই। এই যে ঝাড় দিয়ে এগুলো বেরিয়েছে, এই এতগুলো বম বেরিয়েছে। ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, এবারে বালতি আর ঘর মোছার এটা নিয়ে আসি। তো মপটা নিয়ে ঘরটা ভালো করে মুছে নিই। আর আজকের অনেক রকমের অনেক কিছু কাজ আছে, কারণ আজকের শীত পড়ে গেছে, আর শীত পড়ে যাওয়ার পরে যে আমাদের শীতের পোশাকগুলো, সেগুলো সমস্ত কিছু বের করতে হবে। এবারে শীত পড়ে গেছে যেহেতু, শীতের পোশাক বের হবে, গরমের পোশাক ঢুকবে। কি বলবো তোমাদের, যা চাপ। ভাড়া ঘরে বেশি আলমারিপত্রও নেওয়া যায় না বড়, আর জিনিসপত্র রাখারও প্রচুর অসুবিধে বস্তায় করে। তো এবারে ট্রলি ব্যাগের মধ্যে রাখা আছে, সেই ট্রলি ব্যাগটা একটা বস্তার মধ্যে করে নিয়ে রাখা আছে, সেটাকে বের করতে হবে। কারণ আজকে যেহেতু আমরা একটা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি, তো ঠান্ডা পড়েছে, আর একটু সোয়েটার না বের করলে মাম্মাম পড়বে, তো অসুবিধা হবে। সেই জন্য আমি ট্রলিটা বের করবো। আর তোমাদের দাদাভাইও ডিউটি যায়, ওরও ফুলাতা মানে সোয়েটারগুলো গেঞ্জিগুলো যেগুলো আছে, তারপরে কান চাপা টাপা এগুলো লাগবে, কারণ রাত্রেবেলা তো আসে, ঠান্ডা হাওয়া টাওয়া দেয়, তো বের করতে হবে। তো প্রচুর কাজ। আজকের ভাবছি যে দুপুরবেলা ঘুমাবো না, দুপুরবেলা না ঘুমিয়ে আমার এইসব আর কি করতে হবে। আর শ্রেয়াংশীকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এইসব আর কি করবো। বাচ্চারা ঘুমালে মায়েদের তো হাজার রকমের কাজ থাকে, কারণ ও জেগে থাকতে করতে গেলে তো সেটা আর হবে না। তো ও ঘুমানো কালীন আমাকে সেই সব কাজগুলো কি আর কি করতে হবে। কোথায় তুই? কল বন্ধ কর, যা আগে তাড়াতাড়ি কলটা বন্ধ কর। আমি এদিকে ঘর মুছছো, এদিকে এসে উৎপাত করছে। বন্ধ করে স্নান করে এসো এক্ষুনি। তুমি বন্ধ করেছো? আমি দরজা বন্ধ করে দিলাম, তুই থাক তুই বাইরে থাক।
কলটা বন্ধ কর। জামাটা তো ভিজছে। এই চল, একদম ঘরে চলো। চলো, আমি কিন্তু বাইরে রেখে দরজা বন্ধ করে দেবো। থাক, তুই দরজা বন্ধ আমি করে দিলাম। থাক, কথা শুনবি না তো থাক, থাক থাক। কিছু জামা কাপড় সকালবেলা তোমাদের দেখালাম, সেই জামা কাপড়গুলো আমাকে কাচাকুচি করে নিলাম, করে এবারে মেলতে এসেছি। কারণ বাইরে একটু রোদ রোদ আছে, আর মামামের কিছু মোটা মোটা জামা কাপড় আছে, সেগুলো হচ্ছে না মেললে এখন শুকাবে না, সেই জন্য আমি এখন জামা কাপড়গুলো এসে মেলে দিচ্ছি। আর শ্রেয়াংশী তো একটু ফাঁকা পেলেই বাইরে চলে আসছে, জল ঘাঁটছে, মানে যাচ্ছে তাই করছে, কি আর বলি। তো একা সব কিছু সামলাতেও মানে বিশাল হ্যাপা। তো তাও তার মধ্যে আমি মামাকে সামলানো, ঘরের কাজকর্ম সমস্ত কিছু আর কি একা হাতে করে থাকি। তো চেষ্টা করি সব কিছু ম্যানেজ করার এইভাবে আর কি। তো যতটুকু হয়ে ওঠে আমার দ্বারা করি। অনেকেই ভাবে বাচ্চা নিয়ে কলকাতায় থাকা কী এমন কাজ। ভাই, বাচ্চা নিয়ে একা কলকাতায় থাকা না, ঘরে থাকার থেকে বেশি কাজ। কারণ সেখানে বাচ্চা ধরার অনেক লোক থাকে, কিন্তু এখানে কেউ নেই। আর কাজও আমাকে করতে হয়, বাচ্চাও আমাকে ধরতে হয়। বাচ্চা কাঁদলেও আমার সেই সামলাতে হয়, সে খেললেও আমাকে তার কাছে বসে থাকতে হয়। মানে যাই করি সে সবসময় আমার সাথে। আর একটা বাচ্চার সঙ্গে সারাক্ষণ চিপকে থাকা কতটা একটা মানে হেডেক, সেটার বলার নেই। তো যে যা ভাবে, আমার কিছু বলার নেই। যে যা ভাবছে ভাবতে দাও, আর নিজেকে নিজের মতো করে রাখার চেষ্টা করো, যেটা আমি ভাবি সব সময়, কিন্তু হয়ে ওঠে না। তাও চিন্তা করি এটা এ কী বলবে, ও কী বলবে, সে কী বলবে। যতদিন আমরা ওর মানে ভরসায় পড়ে থাকবো, ততদিন আমাদের জীবনে কিচ্ছু করতে পারবো না, জীবনে এগিয়েও যেতে পারবো না। তো যাই হোক, মেলে দিই জামা কাপড়। আজকে দুপুরে আর আমার ঘুম হয়নি, কারণ আজকে দুপুরবেলা ঠিক করেছি এখানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছ, এখানের একটার মধ্যে আছে ট্রলি ব্যাগ প্যাক করা। তো সেটা বের করব, কারণ ওই ট্রলি ব্যাগের মধ্যেই রয়েছে সমস্ত শীতের পোশাক, আর সেগুলো আমাদের দরকার। তো এই যে মানে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এর নিচে ওই যে জানালার নিচে, এই ফাঁকা জায়গাটার মধ্যে হচ্ছে ট্রলি ব্যাগটা বস্তার মধ্যে করে রাখা আছে। তো এটাই এখান থেকে বের করতে হবে। তার আগে যে পাখাটা এখানে আছে, সেটাকে আমাকে বাইরে বের করতে হবে, নাহলে আমি ট্রলি ব্যাগটা বের করতে পারবো না। আর খাট আর ওই যে জায়গাটা ওর মাঝখানে মানে অল্প গ্যাপ আছে, ট্রলি ব্যাগটা বের করতে কষ্ট হবে। তো সেই জন্য পাখাটাকে আগে বের করে দিলাম। তারপরে এই যে যা সমস্ত কিছু প্লাস্টিকের মধ্যে মোড়ানো ছিল, সেগুলো আগে বের করে দিলাম, দিয়ে আর তারপর ট্রলি ব্যাগটাকে আমি বের করব। ট্রলি ব্যাগটা প্রচুর ভার, কারণ এর মধ্যে শ্রেয়াংশী সোয়েটার, আমার সোয়েটার, তোমার দাদাভাইয়ের সোয়েটার, তিনজনের সোয়েটার সমস্ত কিছু ভরা, একদম চেপে চেপে একদম ফুল প্যাক কাপ করা। তো এগুলোকে বের করতে হবে। তো এগুলো সব কাচাকুচিভাবেই ঢোকানো, কিন্তু কি বলো তো, মানে যতই কেচে রাখো না কেন, জিনিসগুলো একটু রোদে দিতে হবে। আর চাপে চাপে থেকে না ওটা একটা কেমন দাগ দাগ হয়ে গেছে। কিন্তু এত মোটা মোটা সোয়েটার না কাচা প্রচুর কষ্ট হয়েছে। আগে আমরা যেখানে ছিলাম সেখানে তাও একটু জায়গা ছিল মেলার, আর এখন তো এখানে জায়গা নেই মেলার, তেমন একটা রোদও ঠিকঠাক আসে না, প্রচুর সমস্যা। তো দেখা যাক, যেগুলো একদমই চলবে না, কাচতে হবেই, সেগুলো আর কি কাচতে দেবো। আর যে মানে নিজে কাচবো, আর যেগুলো দেখবো যে না ঠিকঠাক আছে, সেগুলো পরিয়ে দেবো। একবার পরানোর পর তারপরে কাচবো। তো আজকের আমার মেন কথা, দরকার না হলে তোমার দাদাভাই থাকলে বের করতাম, আর আজকের আমার না একদম খুবই দরকার। কারণ যেহেতু বাইরে যাবো, আর রাত্রেবেলা তোমার দাদাভাই আসবে 9:30 সাড়ে 9টার দিকে, তখনই আমরা জন্মদিন বাড়িতে যাবো রেডি হয়ে। তো রাত্রেবেলা তো লাগবেই না, তো আসা সব কিছু রয়েছে এর মধ্যে। তো এটাকে আমাকে বের করতেই হবে। তো যত কষ্ট হোক, কোমর ভেঙে যায়, কিন্তু তাও এটাকে আমার বের করতে হবে, কষ্ট করে হলেও। তো তোমার দাদাভাইকে বলছিলাম, বললো কেন তুমি আজকে কেন করলে, আগে থেকে মনে করলে আমি থাকা যেদিন ছুটি ছিল সেদিন বের করতাম। কিন্তু মনে থাকলে তবে তো আমি, মানে খেয়াল থাকলে তবে তো আমি বলবো। অনেক কষ্টে এটাকে বের করেছি। এই যে এটা এবার এটাকে খুলবো, খুলে দেখাবো এর মধ্যে কি কি আছে। চলো এটাকে এবার টেনে সোজা করি, করে এবারে বস্তাটা উঁচু করলেই ট্রলি ব্যাগটা বেরিয়ে যাবে। আর এই ট্রলি ব্যাগটা একটা গল্প আছে, এটা আমার বিয়ের ট্রলি ব্যাগ। যখন আমরা আগের রুমে ছিলাম, খাটের তলায় ট্রলি ব্যাগটা রাখা থাকতো, মানে বস্তায় ভরেই রাখা থাকতো। আমরা যখন ছিলাম না, তখন হুট করে একটা ইঁদুর খাটের তলায় ঢুকে গেছিলো, গিয়ে ট্রলি ব্যাগটা কেটে একদম পুরো একসার করে দিয়েছে। তারপর থেকে এটাতেই শীতের পোশাক রাখা হয় আর কি, কোথাও ইউজ করা যাবে না।
আর এই যে এটা খুলে খুলে দেখাবো তোমাদের, এর মধ্যে কত জামা কাপড়। তো চলো চুটকি করেই এটাকে একদম খুলে দিই। এই যে এত কিছু আছে এর মধ্যে, পুরো প্যাকটা। ওপরের এগুলো আমার। এমন ডাক্তার চেক আপ করছে, তার নিজের গালে থার্মোমিটার দেওয়া। জন্মদিন বাড়িতে যাওয়ার জন্য রেডি। আর একজন এদিকে সেটা দেখো, একটু তাকাও। এই যে পাগলা লাগছে, চুলটা আঁচড়াও। আজকে আমার চুল ছেড়ে যাবে, প্রথম আমি কোথাও চুল ছেড়ে যাবো। আর শ্রেয়াংশী তাকাও, দেখি তো। আমরা রেডি হয়ে চলে এসেছি বার্থডে পার্টিতে। আর শ্রেয়াংশীর ড্রেস আপটা বলো কেমন লাগছে। এই জামাটা আগের বছরের জামা, এই প্রথমবার পরলো। আর ওকে এটা পরিয়ে এনেছি কারণ ঠান্ডা, সেই জন্য। আর এখানে সবাই নাচানাচি করছে। এই যে পার্পল কালারের যে শাড়ি পরিয়ে এখন গেল এনার মেয়েরই জন্মদিন, যেটা ওই প্রিন্সেস টাইপের সেজে আছে, মাথায় মুকুট টাইপের দিয়ে, এই পিঙ্ক কালারের ড্রেস পরে। তো ওটাই হচ্ছে যে বাচ্চাটা, ওটাই ওর 5 বছরের জন্মদিনে গেছিলাম। তো এটা হচ্ছে তোমার দাদাভাই মানে সৌরভের বন্ধু বান্ধবী, তো সেই হিসেবে আমাদের যাওয়ার। এখানে শ্রেয়াংশী গানের তালে তালে মেতে উঠেছে নাচার জন্য। আর আরেকটা কাণ্ড দেখো, যখন সবাই একসাথে নাচছে ও ঠিক তার মাঝখানে গিয়ে নাচছে, একা একা নাচবে না। আর এই বেলুনটা প্যান্ডেল থেকে খুলে নিয়ে এসছে। আর ওই যে পিঙ্ক কালার ড্রেসটা পরে বাচ্চাটা নাচছে গুগলু মতো, ওই বাচ্চাটারই জন্মদিন। তো আমরা গেছিলাম তখন শুধুমাত্র ঘরের লোক ছিল, আর কেউ ছিল না, কারণ সবার শেষেই গেছিলাম আমরা। আমরা যখন গেছি তখন আইসক্রিম শেষ। তো যাই হোক, মামাম তো এসে খুব মজা পেয়েছে, খুব আনন্দ করছে। আর এদিকে দেখো আমাকে ডাকছে, মা তুমি এসো তুমি এসো। আমি বলছি তুমি যাও না, তুমি এসো। তারপরে দেখো যখন ওকে একা একা নাচতে বলছে কিন্তু নাচবে না, সবার মাঝখানে গিয়েই নাচবে আর কি। তো লাফালাফি শুরু করে দিয়েছে। আমিও ওকে লক্ষ্য রেখেছি এখানে দাঁড়িয়ে, যাইতে ও কোথাও না যায়, কারণ এখানে অনেক অচেনা লোক আছে, কোথায় বলতে কোথায় চলে যাবে তার ঠিক নেই। আর আমরা তো এখন এবারে খেতে বসবো, খিদেও পেয়েছে। আর আমরা যেখানে থাকি সেখান থেকে কাছাকাছি, তো এবারে খেতে বসবো। সেহেতু শ্রেয়াংশীকে বললাম একটু কার্টুন দেখো আর আমরা খেয়ে নিই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। সব পাশে থেকো।